হ্যালো বন্ধু-বান্ধবী এবং ভাই-বোনেরা, আপনারা কেমন আছেন? বিশেষ করে আমার বান্ধবীরা কেমন আছেন? আমি ভালো আছি। ঈদের পর তো অবসর সময় কী করব বুঝতেছি না। তার জন্য আমি বাসায় বসে, বসে শুধু এটা রান্না করি, ওটা রান্না করি। আর এই শাকটা কিন্তু খুব ভালো খেতে। আমি আজকে এই শাকটাও রান্না করছি। অনেকগুলো কাঁচামরিচ দিয়ে, অনেকগুলো রসুন, পেঁয়াজ দিয়ে তারপরে সেই মজা খেতে। আমার বাসায় চলে আসেন যদি খেতে চান তাহলে। আর আমি সবসময় কী করি, যে মুরগির গোশতটা রান্না করার সময় মুরগির গোশততে টমেটো দিই যেন কালারটা সুন্দর আসে। আর কালারটা সুন্দর আসলে খেতেও ভালো লাগে। হ্যাঁ, আর যদি কালার ভালো না লাগে তাহলে ওই জিনিসটাও খেতে জানি কেমন একটা লাগে। তারপরে বিকেলে কী করলাম, রান্না করলাম হলো নুডলস। তো নুডলসের জন্য পানি বসিয়ে দিলাম। পানি বসিয়ে দিয়ে তারপরে কী নুডলস রান্না করলাম জানেন? আমি কিন্তু কোম্পানির নামটাও বলে দিলাম, আপনারাও খাবেন। আমি কিন্তু কোম্পানি থেকে টাকা পয়সা দেয়নি, তারপরে হলো আপনাদের দেখাচ্ছি। তারপর নুডলস রান্না করতেছি। নুডলস হলো আমার ভাল লাগে, মোটা নুডলসটাও ভালোই লাগে খেতে, কিন্তু চিকেন নুডলসটা ম্যাগি নুডলসটা বেশি ভালো লাগে। আর আমি সবসময় কী করি জানেন, ডিমটাকে ফেটিয়ে নিই, তাহলে কিন্তু সব জায়গাতেই ডিমটা কুসুম কুসুম লাগে। এক জায়গায় কুসুম থাকে আর এক জায়গায় সাদা অংশ থাকে, ওটা কিন্তু ভালো লাগে না। পরে সিদ্ধ করে নামিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম পেঁয়াজ। তো আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করি। অনেকে আছে যে একটু মানে কাঁচা কাঁচা রাখি, কিন্তু না, আমি একটু কাঁচা কাঁচা রাখি। আর বিশেষ করে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে, বেশি একবারে ভাজা ভাজা হলে ভালো লাগে না, এই জন্য আমি ওরকম করি। তো আপনারা কীভাবে নুডলস রান্না করে আমাকে জানাবেন, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো তারপরে ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে এখন ভাজা ভাজা করছি, করে এখন নুডলসটা ঢেলে দেবো। আমার নুডলস কিন্তু হয়ে গেছে, এই দেখেন আমার নুডলসটা